সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা হু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 650 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সকল ভিডিও লেকচার পেতে চান বইটির ওপর, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব হু এর ব্যবহার। তবে প্রথমে জেনে নেই হু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত ধরনের ব্যবহার হয়। টোটাল 6টি গঠনের ব্যবহার রয়েছে। হ্যাঁ, 6টি ধরনের গঠনের ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে প্রথম দুইটি নিয়ে, অর্থাৎ দুটি ফরমেশন নিয়ে প্রথম আমরা আলোচনা করব। দ্বিতীয় ভিডিও লেকচারে বাকি 4টি ব্যবহার আমরা আলোচনা করব। তাই আপনারা দ্বিতীয় ভিডিও লেকচারটি অবশ্যই দেখবেন। লক্ষ্য করুন, হু এর অর্থ হলো কে, কে কারা। হ্যাঁ, হু দিয়ে সিঙ্গুলার অর্থ প্রকাশিত হয়, আবার প্লুরাল অর্থ প্রকাশিত হয়। তো হু প্রথম ফরমেশন হলো হু ভার্ব প্লাস অবজেক্ট। কিভাবে পড়বেন? কে অর্থে, যেমন কে কলেজে যায়, হু গোস টু কলেজ, কে কলেজে যাইতেছে। হু ইজ গোয়িং টু কলেজ, কে কলেজে গিয়েছে। হু হ্যাজ গন টু কলেজ, কে কিছুদিন যাবত কলেজে যাইতেছে। হু হ্যাজ বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ, কে কলেজে গিয়েছিল। হু ওয়েন্ট টু কলেজ, কে কলেজে যাইতেছিল। হু ওয়াজ গোয়িং টু কলেজ, কে কলেজে গিয়েছিল। হু হ্যাড গন টু কলেজ, কে কিছুদিন যাবত কলেজে যাইতেছিল। হু হ্যাড বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ, কে কলেজে যাইবে। হু উইল গো টু কলেজ, কে কলেজে যাইতে থাকবে। হু উইল বি গোয়িং টু কলেজ, কে কলেজে গিয়ে থাকবে। হু উইল হ্যাভ গন টু কলেজ, কে কিছুদিন যাবত কলেজে যাইতে থাকবে। হু উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব দিয়ে এইভাবে পড়তে পারেন। যেমন কে ইংরেজি পড়ে, হু রিডস ইংলিশ, কে ইংরেজি পড়তেছে। হু ইজ রিডিং ইংলিশ, কে ইংরেজি পড়িয়েছে। হু হ্যাজ রেড ইংলিশ, কে কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তেছে। হু হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর এ হোয়াইল, কে ইংরেজি পড়েছিল। হু রেড ইংলিশ, কে ইংরেজি পড়তেছিল। হু ওয়াজ রিডিং ইংলিশ, কে ইংরেজি পড়িয়েছিল। হু হ্যাড রেড ইংলিশ, কে কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তেছিল। হু হ্যাড বিন রিডিং ইংলিশ ফর এ হোয়াইল, কে ইংরেজি পড়বে। হু উইল রিড ইংলিশ, কে ইংরেজি পড়তে থাকবে। হু উইল বি রিড ইংলিশ, কে ইংরেজি পড়িয়ে থাকবে। হু উইল হ্যাভ রেড ইংলিশ, কে কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তে থাকবে। হু উইল হ্যাভ বিন রিড ইংলিশ ফর এ হোয়াইল। হ্যাঁ বন্ধুগণ, আপনি ধরে নেন আপনাকে আপনার শিক্ষক 10,000 ভার্ব দিল। 10,000 ভার্ব দিয়ে কিন্তু একইভাবে টেন্সের আলোকে অবশ্যই পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা পড়তে থাকুন। তারপর আপনি এখানে অন্যান্য অক্সিলারি যোগ করে, অর্থাৎ অন্যান্য মডেল বা শুড, ক্যান, কুড, মে, মেড বিভিন্ন ধরনের ব্যবহারের মাধ্যমে এই একটি বাক্যকে 145 ভাবে পড়ার কৌশল পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। আপনাকে এটি বিশেষ করতে হবে যে এই বাক্যটি দিয়ে, অর্থাৎ এক হু প্লাস একটি মূল ভার্ব দিয়ে 145 ভাবে পড়া যায়। তাই প্রথম নিয়মগুলি আপনি টেন্সের আলোকে আগে রপ্ত করতে হবে, তাহলে বাক্যগুলো রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আপনারা এটাকে নেগেটিভ করে পড়েন। কে কলেজে যায় না, হু ডাজ নট গো টু কলেজ, কে কলেজে যাইতেছে না। ও হু ইজ নট গোয়িং টু কলেজ, কে কলেজে গিয়েছে না। হু হ্যাজ নট গন টু কলেজ, কে কিছুদিন ধরে কলেজে যাইতেছে না। হু হ্যাজ নট বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ, কে কলেজে গিয়েছিল না। হু ডিড নট গো টু কলেজ, কে কলেজে যাইতেছিল না। হু ওয়াজ নট গোয়িং টু কলেজ, কে কলেজে গিয়েছিল না। হু হ্যাড নট গন টু কলেজ, কে কলেজে যাবে না। হু উইল নট গো টু কলেজ, কে কলেজে যাইতে থাকবে না। হু উইল নট বি গোয়িং টু কলেজ। হ্যাঁ বন্ধুগণ, বাংলা বাক্যের সাথে না বসলে নেগেটিভ হবে, আর ইংরেজিতে শুধু হু এর পরে অক্সিলারির সাথে নট বসলে নেগেটিভ হয়ে যাবে। এইভাবে আপনারা কমপক্ষে 10টি ভার্ব দিয়ে হাবোধক এবং নাবোধক করে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো এখন আসলে আমরা পরবর্তী ফরমেশনে যাব। তো আমরা জানি যে হু এর অর্থ হলো কে, আবার কে বা কারা, অর্থাৎ হু সিঙ্গুলার, আবার হু প্লুরাল। তো কে কলেজে যায়, হু গো টু কলেজ, কে কলেজে যাইতেছে। হু আর গোয়িং টু কলেজ, অর্থাৎ দ্য হুয়ার পরে গোজ বসে, হুয়ার পরে কিন্তু গো বসে। যখন আপনি ইংরেজি বাক্যটি দেখে হু সিঙ্গুলার না প্লুরাল সেটা শনাক্ত করতে হবে। হুয়ার পরে যখন এই ফর্মটা থাকবে, পেস ফর্ম থাকবে, তাহলে হু কে বা কার অর্থ প্রকাশিত হলো। হুয়ার পরে যখন আর, হ্যাভ, ওয়ার এগুলা থাকবে, তাহলে হু প্লুরাল অর্থ প্রকাশিত হলো, সেটা নিজেকে বোঝাতে হবে। তাই আসুন, কে কলেজে যাইতেছে, হু আর গোয়িং টু কলেজ, কে কলেজে গিয়েছে। হু হ্যাভ গন টু কলেজ,
কে কে কিছুদিন ধর যাবৎ কলেজে যাইতেছে, হু হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ। কে কে কলেজে গিয়েছিল, হু ওয়েন্ট টু কলেজ। কে কলেজে যাইতেছিল, কে কে কলেজে যাইতেছিল, হু আর গোয়িং টু কলেজ। কে কে কলেজে গিয়েছিল, হু হ্যাড গন টু কলেজ। কে কে কিছুদিন ধরে কলেজে যাইতেছিল, হু হ্যাড বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ। কে কে কলেজে যাবে, হু উইল গো টু কলেজ। কে কে কলেজে যাইতে থাকবে, হু উইল বি গোয়িং টু কলেজ। কে কে কলেজে গিয়ে থাকবে, হু উইল হ্যাভ গন টু কলেজ। কে কে কিছুদিন যে কলেজে যাইতে থাকবে, হু উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে হাজার হাজার বার বসে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু একইভাবে পড়া যায়। আপনাকে এটি খেয়াল করতে হবে, হু দিয়ে সিঙ্গুলার বোঝায়, হু দিয়ে প্লুরাল বোঝায়। হু এর সাথে গো বসে, আবার গোজ বসে। হু এর সাথে ইজ বসে, আর বসে। আবার হ্যাজ বসে, হ্যাভ বসে। আবার ওয়াজ বসে, অর বসে। হ্যাঁ বন্ধুগণ, এই জিনিসটা খেয়াল করে পড়তে হবে। তা আপনি যখন পড়বেন তখন অবশ্যই কে বা কে বা কারা কোনটি দিয়ে পড়তেছেন সেটা খেয়াল করে পড়লে আপনি এগিয়ে যাবেন। তাই আপনাকে কমপক্ষে 10টি ভার্ব দিয়ে যদি এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করেন, সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর এটাকে আবার নেগেটিভ করে পড়েন। কে কে কলেজে যান, হু ডু নট গো টু কলেজ। কে কে কলেজ যাইতেছেন, হু আর নট গোয়িং টু কলেজ। কে কে কলেজে গিয়েছেন, হু হ্যাভ নট গন টু কলেজ। এইভাবে যদি দ্রুত গতিতে পড়েন তাহলে আপনার মুখ চালু হয়ে যাবে, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। তা আমরা সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে এইভাবে পড়বো ইনশাল্লাহ। এইভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তো তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাকি 4টি নিয়ম নিয়ে। দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।